যদি একটা সিফাতকে অস্বীকার করেন আপনি ইমানদার না। আল্লাহর একটা সিফাতকে অস্বীকার করেন, আল্লাহর একটা গুণকে অস্বীকার করলে আপনি ইমানদার না। আল্লাহ তাআলা উপরে থাকাকে অস্বীকার করলে আপনি ইমানদার না। আল্লাহ তাআলা আরশের উপর আছে এটা অস্বীকার করলে আপনি ইমানদার না। আপনি ইমান যদি না নিয়ে যান কবরে, আপনার জন্য কোনো কিছু অপেক্ষা করে নেই, এটা আপনাকে বুঝতে হবে। সর্বশেষ যেটা বলবো, মানুষ হাউদ হাউদ থেকে পান করবেন সেই সময় ইমানদাররা, কিন্তু যারা বেদাত করেছে তারা হাউদ থেকে বিতাড়িত হবে, তারা সেখানে পান করতে পারবে না। এই জন্য কোনো আমল যদি কোনো সন্দেহ থাকে, কেউ আসে দলিল খুঁজে দলিল বের করতেছে বলে এগুলো আমি করবো না। কোন হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে আল্লাহ তাআলা কাউকে ডেকে বলবেন কি করেছিলেন, বলে কিছু করতে পারলে তবে আমি মানুষকে ধার দিতাম, তবে দিতে না পারলে বলতাম যে মাফ করে দাও, তো সময় দিয়ে দিতাম। আল্লাহ তাআলা বলতে আমার গুণ, ঠিক আছে তোমাকে আমি মাফ করে দিলাম। এর অর্থ হচ্ছে অনেক কিছু মানুষ হয়তো বুঝতে পারে না যে কিভাবে সে মুক্তি পাবে। আল্লাহ তাআলা ইমানদার হলে আল্লাহ তার জন্য অনেক কিছু রেখেছেন। ইমানটা নিয়ে কবরে যাওয়ার চিন্তা করুন। আর ইমানের জন্য আমরা যা যা পড়িয়েছি, খুতবা দিয়েছি, সেখান থেকে এখন পর্যন্ত আর সামনে যে খুতবা দিব শেষ করা পর্যন্ত প্রত্যেকটা জিনিস যথাযথ বোঝার চেষ্টা করবেন এবং যথাযথ আপনারা অন্তরে ধারণ করবেন। যদি একটা সিফাতকে অস্বীকার করেন আপনি ইমানদার না। আল্লাহর একটা সিফাতকে অস্বীকার করেন, আল্লাহর একটা গুণকে অস্বীকার করলে আপনি ইমানদার না। আল্লাহ তাআলা উপরে থাকাকে অস্বীকার করলে আপনি ইমানদার না। আল্লাহ তাআলা আরশের উপর আছে এটা অস্বীকার করলে আপনি ইমানদার না। আপনি ইমান যদি না নিয়ে যান কবরে, আপনার জন্য কোনো কিছু অপেক্ষা করে নেই, এটা আপনাকে বুঝতে হবে। সর্বশেষ যেটা বলবো, মানুষ হাউদ থেকে পান করবেন সেই সময় ইমানদাররা, কিন্তু যারা বেদাত করেছে তারা হাউদ থেকে বিতাড়িত হবে, তারা সেখানে পান করতে পারবে না। এই জন্য কোনো আমল যদি কোনো সন্দেহ থাকে, কেউ আসে দলিল খুঁজে দলিল বের করতেছে বলে এগুলো আমি করবো না। এর মধ্যে একটি আমলের কথা আপনাকে বলছি, আজকে যেটা নিয়ে বাড়াবাড়ি হবে সেটা কি, আগামী রাত্রে অনেকেই সবে মেরাজ পালন করবে। সবে মেরাজ পালন করার জিনিস কে, আমার নবী কোনোদিন পালন করেন নাই, আপনি কেন করবেন? দ্বিতীয়ত, সবে মেরাজ নির্ধারিতই না, কোন দিন হয়েছে কেউ বলতে পারবে না। কেউ 27 রজব বসে আছেন আপনি, এই দিনের কোনো সঠিক কোনো সনদই নেই। সুতরাং কি জন্য আপনি সেটা পালন করতে চাচ্ছেন? আমরা অনুরোধ করবো যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে এই দিনের যেন কোনো বার্ষিক ছুটি না থাকে, কারণ এটা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এই গুরুত্ব দেওয়া হচ্ছে বেদাত। যত মানুষ এটাকে গুরুত্ব দিবে সবাই বেদাতে লিপ্ত, কারণ বেদাতের পথে একটি কিছু এগিয়ে দেওয়া বেদাতীদের কাজ। এই জন্য এই বেদাত করা যাবে না। এই রাত্রি অন্য রাত্রির মতোই, এই রাত্রি অন্য রাত্রির মধ্যে কোনো ফজিলত নাই, এই রাত্রি কোনো ইবাদত নাই, এই রাত্রি পালনের কোনো কিছু নাই। বেদাতে এই রাত্রির সাথে এই রাত্রি মেরাজ হয়েছে এমন কোনো প্রমাণও নাই। মেরাজ হয়েছে নবুয়তের 10ম হিজরিতে, এটা সত্য, কিন্তু কোন দিন কোন তারিখে এই কথা বলার বিশুদ্ধ কোনো সনদ আমাদের কাছে নেই, এবং এটা কেউ পালনও করে নেই। যদি সলফরা পালন করতে তাহলে তারা বলতেন যে এই রাত্রিতে হয়েছে। কিন্তু আমাদের দেশের মানুষ ইমান আমল নিয়ে কষ্ট করতে চায় না। এক রাতের আমল দিয়ে জান্নাতে যেতে চায়, এক রাতের আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় না। এক রাতের এই বেদাতি আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, তওবা করে জান্নাতে যাওয়া যায়। এই জন্য বেদাত করে আপনি গুনাহ কামাচ্ছেন, সওয়াব কামাবেন না। এই রাত্রি যা পড়েন সব গুনার কাজ হবে, কিছু পড়লে অতিরিক্ত যা পড়েন সব গুনার কাজ হবে। আর অন্য রাত্রি যেরকম সেরকমই চালিয়ে নেবেন। অন্য রাত্রিতে আপনি তাহাজ্জুদ পড়তেন, এ রাত্রি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে আজকে রাতে তাহাজ্জুদ, আজকে রাত্রিতে পড়া, আজকে রাত্রিতে ওইটা করা, এগুলি সব হচ্ছে বেদাত। এগুলি করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজ থেকে আপনি পান করতে পারবেন না। হাউজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জানিয়েছেন, একটা সিরাত হবে, ফুল সিরাত পার হতে হবে। ফুল সিরাত কত বড়? ফুল সিরাত পৃথিবীর মতো এরকম পৃথিবী নয়, বহু বড় পৃথিবীর মতো একটা বিশাল জিনিস। কারণ হচ্ছে এই ফুল সিরাতটা হচ্ছে জাহান্নামের উপরে। আর জাহান্নাম কত বড় আমরা জানি না। বিশাল জাহান্নামের উপর দিয়ে পার হয়ে জান্নাতে যেতে হবে। এটা পার হওয়ার জন্য আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নেই। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। প্রত্যেককে পার হতে হবে, আমার রব এটা বাধ্যতামূলক করে দিয়েছেন, প্রত্যেকে পার হতে হবে। এই পার হওয়া যার জন্য আল্লাহ সহজ করে দিবেন, বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। কেউ ঘোড়া চলার মতো পার হবে, কেউ বিভিন্নভাবে পার হবে, কিন্তু কেউ কেটে নিচে পড়ে যাবেন। ভয়াবহ অবস্থা সেদিন তৈরি হবে। যারা পার হবেন তারা যাবেন কান্তরা। কান্তরা অর্থ হচ্ছে আটকে যাবেন। ইমানদাররা পরস্পরের মধ্যে একে অপরের প্রতি বিদ্বেষ ছিল, একে অপরকে দেখতে পারতো না, কিন্তু মনের মধ্যে ক্ষোভ ছিল। এর প্রতি আল্লাহ তাআলা সেগুলো উঠিয়ে দিবেন। আর যেগুলো দুনিয়ার বিভিন্ন একে অপরের সম্পদ দিয়েছেন তার বিচার দুনিয়ার আগে হয়ে গেছে। এখানে শুধু ক্ষোভের বিচার, একে অপরের প্রতি বিদ্বেষ ছিল, ওটার বিচারে আটকে দেওয়া হবে। আটকে দেওয়ার পরে সেখানে পরস্পরের একে অপরকে ক্ষমা করে দেওয়ার পরে, অন্তর পরিচ্ছন্ন হওয়ার পরে, কালবে সালিম হওয়ার পরে, একেবারে এই যে এমন নিরোগ আত্মা হওয়ার পরে সে আত্মা শুধু জান্নাতে যাওয়ার অনুমতি পাবে। এর আগ পর্যন্ত ময়লা নিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সেটা অবশ্যই
অবশ্যই নিজেকে মুক্ত করে যেতে হবে। এই জন্য যত বেশি পারেন দুনিয়াতে মানুষকে ক্ষমা করে দেন, যেন যেতে পারেন একেবারে পিওর আত্মা নিয়ে যেতে পারেন। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাজারে দাম বেড়ে গেছে, আপনি নির্ধারণ করে দেন, অর্থাৎ মূল্য নির্ধারণ করে দেন। রাসূল বলেন, দুনিয়া থেকে যেতে চাই, কারোর বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, কেউ আমার বিরুদ্ধে ক্ষোভ দিবে না, এটা আমি নিয়ে যেতে চাই, এই জন্য আমি নির্ধারণ করে দিলাম না। এই নির্ধারণ করে দেওয়ার বিষয়টা যদি ইজতিহাদি বিষয়, কারণ পরবর্তী উমরা যিনি করেছেন তিনি প্রয়োজন পূরণে করেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে কেউ যেন কারোর বিরুদ্ধে ক্ষোভ না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কোনো ক্ষোভকে না রেখে মারা যেতে সবাইকে বলেছেন, আমরা কারোর ক্ষোভ রাখবো না, কান্তরাতে আটকে না পড়ে, কোন কেউ কান্তরাতে আটকে না পড়ে, ছোট পোলে আটকে না পড়ে। দুইটা পোল আছে, বড় পোল পার হলে এরপরে আর কেউ জাহান্নামে ফিরে যাবে না, কিন্তু কিছুদিন আটকে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত অন্তরের বিদ্বেষ ক্ষোভ একে অপরের বিরুদ্ধে এগুলি শেষ না হবে, ততক্ষণ জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এরপরে জান্নাত ও জাহান্নামে যাবে, সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা আগামী খুতবায় আলোচনা করব।